হ্যাপি বার্থডে টু ইউ। বৃষ্টির মধ্যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন দুই ভাই যাচ্ছি মাংস আনতে। রান্না দেখতেই পাচ্ছ, গরম গরম সবকিছু হচ্ছে। দেখো কত রকমের আইটেম দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে। হচ্ছে কত সুন্দর গিফট পেয়েছে দেখো। ওয়াও, সোজা বাক্স। হাই গাইস এই চ্যানেলে এটা কিন্তু আমার বড় ভ্লগ হতে চলেছে। এটাই আমার ফার্স্ট বড় ভ্লগ। তো আজকে কি, আজকের দিনটা খুবই স্পেশাল। আজকের দিনটা নেই, কালকের দিনটা খুবই স্পেশাল। আজকে হচ্ছে 30শে জুন আর কালকে হচ্ছে 1 জুলাই, 1 জুলাই। তো 1 জুলাই কালকে তোমাদের রুহি দিদির বার্থডে। অলরেডি গাইস দেখতে পাচ্ছ এই ছাচুন্দার বান্দা দুজন চলে এসেছে। এত লেট করেছো কেন তোমরা? লেট করেছো কেন? তার মধ্যে দেখো ভিডিও কলে একজন উইশ করার জন্য বসে আছে। ইয়েস ব্রো, ইয়ো, এই যে ব্রাদার, এত লেট কেন? অলরেডি কিন্তু আমাদের মধ্যে আমাদের বার্থডে গার্ল চলে এসেছে। আমাদের বার্থডে গার্ল কিন্তু আমাদের কাছে চলে এসেছে। দেখো, এই দেখো ফোন ধরেছে একদম 12টায়। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। ওকে সারপ্রাইজ দেওয়ার জন্য আমরা যে কেকটা নিয়েছিলাম এটাই নিয়ে এসেছি। এটা আপাতত আমাদের রাতের প্ল্যানিং এর কেক। তো দেখা যাক, চলো সামনে নিয়ে যাই। আর এদিকে রিতেশ কিন্তু ডেকোরেট করছে। চলো চলো দেখা যাক কি অবস্থা, ওর রিয়াকশনটা আমরা দেখবো। চলো হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি টু ইউ। আমি খেয়ে নিলাম, আমি খাই দিচ্ছি। তুমি ওইখানে তুমি এত দেরি আসছো। যাও। চলো। তো ফাইনালি গাইস কেক কাটিং কিন্তু কমপ্লিট হয়ে গেল। এখন কেক খাওয়ার পালা। এই দেখো একটা ইনসিডেন্ট হয়ে গেছে। কি বলবো? হোয়াইট হোয়াইট ভিডিও হোয়াইট। হ্যাঁ হ্যাঁ গাইস, হ্যাপি বার্থডে টু ইউ। আমি বার্থডে রুহি। এই আমি এটা খেলতে হবে। ওরা গাইস ভিডিও কলে লোভ দিচ্ছে, খেতে তো আচ্ছা পারছে ভিডিও না, ঠিক না আছে, সে দেখা লস দিচ্ছি। করবে। ভিডিও কল এই যে কি করছে, কি করছে এই ছেলে? এই কি করছো তুমি? ও জানলা দিয়ে পালাবে নাকি? ওই যে সে টুম্পা সোনা। আরে এই চুইংগাম ছিল। চলো। কেন তো জানি তো না। ফাইনালি কেক কাটিং ডান, বাকি যা হবে সব কালকে। চলো গাইস, গুড নাইট, দেখা হচ্ছে কালকে। গাইস কালকে কিন্তু শুতে শুতে অনেকটা লেট হয়ে গেছিলো, তো তার জন্য আজকে উঠতে উঠতে অনেকটা লেট হয়ে গেছে। তো যাই হোক, ঘুম থেকে উঠে দিকে বাইরে ওয়েদারটা বেশ চিল ওয়েদার, বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হালকা ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো চলো দেখি ওরা কি করছে ওইদিকে, ওদের এখানে যাওয়া যাক, একটু দেখা যাক কি করছে। চলো। হ্যাঁ এই দেখো, এই যে সবাই এখানে ঘুম থেকে উঠেও পড়েছে। ঘুম থেকে উঠে পড়ে দেখো সবাই। তো চলো অলরেডি দেখো চা চলে এসছে। আমার আগের দিন আরে কোথায় ছিবড়া ছিবড়া লাগে। দেখো গাইস কি করছে, আড্ডা মারছে। দেখো ওইদিকে রুইও কিন্তু ব্লগ করা শুরু করে দিয়েছে। তো চলো আজকের দিনে কিন্তু প্রচুর প্রচুর অনেক কাজ হয়েছে আমাদের, সবকিছু তোমাদের সাথে শেয়ার করবো। কি কাটলে ভালো হয়েছে এটা? চলো হ্যাঁ, নিজের মতো এদিকে নিতে পারো। চলো একদম ফ্রেশ, একদম ফ্রেশ। তো চলো গাইস, এখন আমরা আবার যাবো বাজারে, একটু পবনদার দোকানে যাবো গাইস। পবনদার দোকানে গিয়ে মাংস আনতে হবে। আরে বাইরে বেরোতে না বেরোতে দেখো এদিকে আবার বৃষ্টি শুরু হয়ে গেল। তো চলো যাওয়া যাক পবনদার দোকানে। আমাদের বাড়ি থেকে বেরিয়ে গাইস এত সুন্দর ভিউ দেখতে পাবে তোমরা। বৃষ্টির মধ্যে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা এখন দুই ভাই যাচ্ছি মাংস আনতে। চলো, মাংস ছাড়াও কিন্তু আরো অনেক কিছু রয়েছে, সেগুলো আমাদের আনতে হবে। চলো। তো অলরেডি কিন্তু গাইস তোমরা দোকানের সামনে চলে এসেছি, আর দোকান থেকে দেখো অলরেডি রিবন নিয়ে নিলাম। এই দুটো রিবন নেওয়ার ছিল, আগে দিন নিয়ে গেছিলাম কিন্তু তবুও এই দুটো রিবন লাগবে এখন। হয়ে যাবে না দুটোই? তো ঠিক আছে চলো। এদিকে বৃষ্টিও পড়ছে, অবস্থা খুবই খারাপ। তো গাইস ফাইনালি কিন্তু আমরা পবনদার দোকানে চলে এসেছি, আর এখন এখান থেকে মাংস নেবো। মাংস আগে থেকে বলা ছিল, দাদা কেটে রেখেছিল ওখান থেকে। তারপর এখন যাবো সিধা বাড়িতে। এই দেখতে পাচ্ছ দাদা সব কেটে কুটে রেখে দিয়েছে। তো এখন আমরা ভাইকে নিতে চলে আসলাম। বেচারা সকাল থেকে এখন আমাদের বাড়িতে যায়নি, আর রুই কিন্তু ওর জন্য পাগল হয়ে গেছে। ওই দেখো অলরেডি ও রেডি হয়ে বেরিয়ে পড়ে। দেখো তাড়াতাড়ি আয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমিও তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি আসো না। এই দেখ কত মাংস এসেছিস না, দেখ। ইয়ো চ তাড়াতাড়ি, গাড়ি সামনে ওঠ, তাড়াতাড়ি দ্বিতীয়টার সামনে ওঠ। চল। আর এদিকে বৃষ্টির মধ্যে আমার অবস্থা তো আরো খারাপ হয়ে গেছে। আসতে রান্নাঘরের ব্যাপারটা প্রত্যেক বছরের মতো কিন্তু দিদিও মানে সামলায়। দেখতেই পাচ্ছ একা হাতে পুরো সবকিছু কমপ্লিট করছে। এদি কি কি হচ্ছে আজকে একটু বলে দিবি? একটু বল। 5 রকম ভাজা, সবজি, ডাল, ভেজ ডাল। আচ্ছা আহা ও
একদম দুপুরটা জোগাই দেখো, ওরে বাবা, ও তো পুরো একদম পতাকা নিয়ে চলে এসছো রিতেশ। পারফেক্ট পারফেক্ট। তো চলো এইদিকে রান্না দেখতেই পাচ্ছ, গরম গরম সব কিছু হচ্ছে। আর হ্যাঁ, ভেটকি মাছের পাতুরির জন্য কিন্তু কলা পাতা দরকার, তার জন্য রিতেশ কলা পাতা নিয়ে আসলো। আসার সাথে দেখো লাট সাহেবের মতো বসে রয়েছে না, কাজ করতে হবে তো শোনা, বল আজকে মামদিদির জন্মদিন, একটু কাজ করতে হবে তো, বল বাবা। এই দুটোর সব সময় লাগবে, সব সময়। চলো, আর এদিকে তো মা পুজো দিচ্ছে, সবকিছু মোটামুটি কমপ্লিট। হাই করে দাও তো কোনো, একদম খুব মিষ্টি একটা গিফট দেখো রুইকে দিয়েছে, খুব সুন্দর। এই দেখো তোমার জন্য অলরেডি একটা গিফট চলে এসেছে। ইয়েস। তো গাইস অলরেডি কিন্তু 2টো বাজে, আর আমি অলরেডি দেখতে পাচ্ছ স্নান করে রেডি হয়ে গেছি, রুইও কিন্তু স্নান করতে গেছে, আর প্রায় অলমোস্ট রান্না বান্না সব কমপ্লিট। এইদিকে একজন দেখো স্নান করে বসে আছে, এদিকে স্নান করে একজন শুয়ে আছে। তো চলো, প্রায় কমপ্লিট হয়ে গেছে, দেখি বাইরের কি অবস্থা। আচ্ছা রান্না কতদূর, রান্না কতদূর হয়ে গেছে? বাহ, এই দেখো আমার ভাই এখন খাবে, দেখতেই পাচ্ছ, আর দেখাচ্ছে। তো গাইস দেখতেই পাচ্ছ এখানে রুইয়ের কিন্তু খাবার সব কিছু রেডি হয়ে গেছে একদম। কি কি আছে দেখো, কত রকমের আইটেম দিয়ে ওকে খেতে দেওয়া হয়েছে, সব কিছুই আজকে কিন্তু দিদি আর মা করেছে। তো চলো এখন আমরা ওকে ডাকবো, আর তারপর সবাই মিলে একসাথে আমরা খাওয়া দাওয়া করবো। চলো, ভাই কিন্তু দেখো, ভাই অলরেডি আগে, সবার আগে ভাই খাওয়া কমপ্লিট, সবার আগে খাওয়া কমপ্লিট। আরে একটা কার্টুন আসছে। তো চলো গাইস, এত কিছু খাবার তুমি খেতে পারবে? তোমরা আছো তো? আমরা শেয়ার করবো, তাই তো? তো আমি পায়েস খেতে খেতে হাঁপিয়ে গেছি, আমি যখন আইটেম বলবো তখন হাঁপিয়ে গেছি, আমি ভাবতে পারছি। তো চলো এখন আমাদের খাওয়া দাওয়া করার পালা, সবাই মিলে একসাথে বসে আমরা এখন খাওয়া দাওয়া করবো। সব প্রোগ্রাম শেষ হয়ে গেল, প্রায় বলতে পারো অর্ধেক দিন কমপ্লিট হয়ে গেল, আর সেই সময় দেখো এই মেয়েটার হাজির। এই যে মানে কেন এইগুলো তোমরা কেন করো, এগুলো কি জন্য করো, এত লেট কিসের? অফিস। তো আজকের দিনটা কি, আর আমরা তো কি বেকার, আমরা ফ্রি মানুষ। বেকার না, বেরোজগার। আমরা বেরোজগার, 2000 টাকা পাবো। তো চলো চলো সবাই একসাথে খাওয়া দাওয়া করা যাক। এদিকে দিদি তো সব গুছিয়ে রেখেছে দেখো। তো এদিকে দেখো সবাই মিলে কিন্তু একসাথে খেতে বসে পড়ে, তাই তো রে? এই দেখো একসাথে একদম, এই যে তুমি আবার সেই ভিডিও করো না কিন্তু। না ফাইনালি বার্থডে গার্লের সাথে খেতে বসে পড়লাম, আর বার্থডে গার্লের সাথে কিন্তু অনেকেই আছে, এই যে দেখতেই পাচ্ছ। দিস ইজ বান্ধবী লোক, এই যে বসে দেখো, একদম খিদে পেয়েছে, মানে একাই শুরু করে দিচ্ছে, আমরা এখনো শুরু করে পারলাম না, শুরু করে দিচ্ছে। স্পেশাল দিন বলে কথা, শুরু করো। আচ্ছা আচ্ছা, 2000 years later. আমি বলছি এটা পারফেক্ট আছে, কিন্তু দড়িটা একটু লম্বা রাখবা, কেন বলো তো? তো দেখো ঘড়ির কাঁটায় কিন্তু অলরেডি 5:30 বাজে, আর এইদিকে আমাদের দেখো ব্যাকগ্রাউন্ড সাজানো হচ্ছে। এইখানেই আমাদের রুমের এই জায়গাটায় আমরা কেকের যে ব্যাকগ্রাউন্ডটা হয় সেটা এখন সাজাচ্ছি। দেখো এরা দুজন তো কাজ করছেই, আর এইটা বার্থডে বলে ফাঁকি দিচ্ছে, আর সাথে ওই যে ফাঁকিবাজ, এদের দুজনের কন্ট্যাক্ট নাম্বার দিতে, এরা ফ্রিতে বিভিন্ন ধরনের কাজ করে, এরা ফ্রিতে বিভিন্ন ধরনের ব্যাকগ্রাউন্ড সাজায়। গাইস দেখো কটা বাজে, 7:30 বাজে। আমি জাস্ট লিটারালি অবাক হয়ে গেলাম, কারণ কিছুক্ষণ এরা একা ছিল, জাস্ট এখন দেখো ভাই তিনজনই একসাথে সেম কাজ করছে ভাই, মানে এটা কি বলে, পাপ বলে না? দেখো তিনজনই মেশিন চালানোর মতো, দেখেছো? দেখো 3 জায়গায় বসে, মানে তিনজন 3 দিকে বসে দেখো শুরু করে দিয়েছে। এখন তো বার্থডে গেলে এই কতক্ষণ, আর 2 ঘন্টা, 2 ঘন্টা আমরা মানে এত লেট করে। আচ্ছা মানে 2 ঘন্টা তো লাগবে গাইস, মেকআপ, মানে এই মেকআপ করতে গেলে ভাবো এই ফেসের উপর 2 ঘন্টা ধরে, 2 ঘন্টা ধরে রাস্তায় যেভাবে ঢালাই হয় এই ফেস ঢালাই করবে না। আমরা নট কাউকে দেখানোর জন্য মেকআপ করছি, আমরা ফটো তুলবো। তো 2 ঘন্টা কেন লাগবে? 2 ঘন্টা কেন? তো আমরা আরামসে সুন্দরভাবে ফটো বসে করি। আচ্ছা এই ব্যাপার, কিছু বলার নেই। সন্টাই অল গুড, ওকে চলো। মনটা খারাপ আছে, সন্টার জন্য বিরিয়ানি হয়নি গাইস, ও বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, ঠিক আছে? আমার এই পুচকু বোনটা বিরিয়ানি খেতে খুব ভালোবাসে, কিন্তু ওর জন্য বিরিয়ানি হয়নি বলে মনটা খুবই খারাপ, সিরিয়াসলি বলছি। A few inches later. তো গাইস অলমোস্ট কিন্তু আমরা রেডি হয়ে গেছি, দেখতেই পাচ্ছো। তো চলো ফটাফট সবাই রেডি হয়ে গেছি, আর এদিকে নেহা রেডি বলো,
প্রায় কমপ্লিট। আমি তোমাদেরকে দেখাচ্ছি, জাস্ট একটু ওয়েট করো। এখানে টেবিলটা ডেকোরেট করা চলছে, একটু অন্য লেভেলে সাজানোর চেষ্টা করেছি আমরা। আর অলরেডি সবাই অনেকে চলে এসছে, রুইও কিন্তু রেডি হয়ে গেছে। এই আরে রুই একটু হাই করে দাও। একদম একদম। আর ভাইয়ের অবস্থা তোমরাই দেখো, ভাইয়ের অবস্থা শোনা, একটু ঘুরে যা, শোনা ঘুরে যা। ও মাথায় কি পড়ছে তোমরাই দেখে না, দেখো। ও ভাই, আমরা ডেকোরেশন করছিলাম বউ দিয়ে, সেই বউটা কিন্তু এখন মাথায় পড়ে নিচ্ছে, কি একটা অবস্থা। এ ব্রাদার রেডি? আর কতক্ষণ? 2 মিনিট আর লাগবে। এখন 2 মিনিট? ইয়েস, ও 2 মিনিট। কেক কাটবো, আবার কেক কাটবো, কেক খাবো, অনেক কিছু বাকি ভাই, তাই তো? ইয়েস গাইস, চলো দেখো পেছনে কিন্তু রুই ব্যাকগ্রাউন্ডটা দেখিয়ে দাও ক্যামেরাম্যান প্লিজ। এখানে রুই রেডি হচ্ছে, রিল করার রেডি জন্য। হয়ে গেছে। রেডি হয়ে গেছে রিল করার জন্য। আর এইখানে দাঁড়িয়ে কোথায় দেখো, স্ল্যাবের উপর দাঁড়িয়ে আমাকে দূর থেকে এখন ইনস্টাগ্রামে ভিডিও বানাতে হচ্ছে, মানে কি একটা ব্যাপার, যা তাই অবস্থা, ঘেমে ঘুমে একা। তো যাই হোক, চলো প্রত্যেকের রিপোর্টটা দেখে নাও, প্রত্যেক ভাই ব্রাদারদের। চলো সাথে সাথে একটা ছবি তুলি। একটু টেবিলটা টেনে তুলে দাও। চলো দেখা যাবে না, হাস এদিকে। ওয়াও, এই দেখো কি, চল চল আয়ুষ জিরা ভাই, হ্যাঁ চল মেন নাম্বার এদিকে বউ খুলে পড়ছে। ফটোটা দেখো, সেরা এসছে। ওরে বাবা, এটাই, এই এক্সপ্রেশনটাই দরকার ছিল, এটাই এখন দরকার ছিল। তো ফটো ভালো এসছে, ইয়েস, হাত মিলাও। তো ফটো ভালো এসছে তোমাদের সবার এফোর্টে। ইয়েস তোমাদের সবার ইয়েস, আমি অনেক আচ্ছা ও অনেক কষ্ট করেছে। গাইস ক্ষমা করে দেন, ওদের দুজনের এফোর্টে এদেরকে বলেছি তাই। Happy birthday to you, happy birthday to you, happy birthday dear Bobby, happy birthday to you. আর This dedicated Kemal Lago. teacher is preparing for his geometry আসো আসো lesson. আসো আসো। এই তো আসো আসো, বলো, আসো আসো, আমার সোনা, আসো। এই তো খাও। বাস ডান, চলো। কাকিমার স্টাইলই আলাদা। বলছে ফাইনালি কিন্তু বার্থডে গার্লের ফটোশুট হচ্ছে। আর বার্থডে গার্ল কোনো রকম কোনো সারপ্রাইজ প্ল্যান বা আমরা কোনো রকম গিফটের প্ল্যান কিছু করিনি। এবছর পুরোটাই নিরামিষের মতো ছিল, মানে ওকে গিফট দেবো তেমন কোনো প্ল্যান বা ভাবনা ছিল না। তো চলো, এই যে ব্যাগটা দেখতে পাচ্ছ, এই ব্যাগের মধ্যে কিন্তু আছে খাজা, এর মধ্যে আছে এটা gift। ধরো। তো আমরা গিফট তো আনবক্সিং করবোই, দেখাবোই আর গিফট দেবোই, দেখা যাক। এই ম্যাডাম এখন এসছে, দেখো কি একটা অবস্থা। দাদা এই যে তুমি লেট করে এসছো, এর কারণটা কি? এর কারণটা কি বলবে তুমি বলো, একটা কারণ তো বলতে হবে। কি ব্যাপার, এ কি? চলো, হ্যাঁ চলো ওইদিকে ফটো তুলছে, চলো ওকে সারপ্রাইজ দেবো, তাই তো? সারপ্রাইজ করে ফেলছি বার্থডে গিফট। তো প্রথমে তো পেয়ে গেছি দুটো তিনটে গিফট, বাট এটা এখন দিল আমার ভাই, মানে মামার ছেলে, ওই যে বসে আছে। ও বললে এখনই খুলে দেবো কি আছে, তো চলো খুলে দেখাবো। আর এখানে আমি কত সুন্দর গিফট পেয়েছো দেখো, ওয়াও, সত্যি কথা। সিরিয়াসলি ওইদিকে তোমার ব্লগ হচ্ছে। ভালো হয়েছে রে, দারুণ লাগছে ডিজাইনটা। আচ্ছা এক কাজ করো, এই ব্যাগের মধ্যে দেখো তো কি আছে। তুমি ক্যামেরাটা দিয়ে ওকে ক্যামেরাটা দিয়ে তুমি বার করো। আচ্ছা চলো, অনেক কথা গিফট দেবো না, নিয়ে আলাম, ঠিক আছে। হ্যাঁ দাও আমাকে। আমার লাগবেও না, এফোর্টটাই যথেষ্ট। হ্যাঁ। ইট ইট পাটকেল। দেখতে কি? এই এদিকে আসো, এই এই তো দেখতে কি পুরো এখানে ওই ঘেমে যাচ্ছে আমাকে গিফট দিতে গিয়ে, টেনশনে। আরে, আচ্ছা কি এটা? এটা গাইস হচ্ছে পুরনো ব্যাগ। পুরনো আমি ভেবেছি এর মধ্যে ইট পাটকেল এটা রয়েছে। খুললে এখন কি হবে? খুললে কিছুই হবে না, এর মধ্যে কিছু জিনিস আছে। ও এই জিনিসগুলো এখন আমি কপি মাছ। এক এক করে দেখবে, টুক করে রাখি। ফাঁকা বাক্স, ভাঙা বাক্স, সোজা বাক্স, এ কি? লম্বা বাক্স, চওড়া বাক্স, আর বড় এগুলো বাক্স। কি? আর এটা হচ্ছে স্পেশাল বাক্স আমার বোনের তরফ থেকে। চলে আসো প্লিজ। না মানে সব কি এক জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল কারণ- নাকি? মনে হচ্ছে গাইস স্কুলের পুরস্কার বিতরণী যেমন হয় তেমন।
এটা হচ্ছে নেহার তরফ থেকে। ও আচ্ছা, সব একই টাইপের কি প্যাকিং কি ওকে দিয়ে করানো হয়েছে নাকি? হ্যাঁ দেখো না, মাই সিস্টার ফ্রম অ্যানাদার ম্যান। আই থিংক এটা আমি একটু গেস করতে পারছি। শয়তানটা বলে কি ও পরে অর্ডার দেবে আনবে। আই থিংক এটা আমি কিছু গেস করতে পেরেছি, বাট তোমাদের পরে দেখাচ্ছি। এটা একদম সিম্পলি করো। এত কিছু? হ্যাঁ সিম্পলি আমার জন্য? হ্যাঁ সিম্পলি কিছু, একদম সিম্পল, এখানে কিছু নেই। আমার তেমন কিছুই নেই, হাত যতটুকু পা ভাবছো কাঁপছে, ততটুকুই। মাথা ঘোরাচ্ছে। হলো, এটা ভাঙা হবে, অলরেডি ভেঙে গেছে, দেখো না। এটা একটা কাহিনী আছে, এটা আমি তোমার সাথে পরে শেয়ার করবো। এটা খুব একটা খুলবো? মিষ্টি কাহিনী আছে, খুলবো? ফানি কাহিনী। হ্যাঁ, আর সত্যি কথা বলতে গাইস, আমি কিন্তু প্যাকিং একদমই পাই না, তার জন্য এরকম উল্টো পাল্টা প্যাকিং হয়েছে, ঠিক আছে? আচ্ছা, তুমি প্যাকিং করেছো? হ্যাঁ, কিছু আমি কিছু বলুন কখন আমরা ভাই? করেছি। আমি কোথায় এবার ছিলাম? পুরো প্ল্যানিং এ ছিল নেহা, আমার সাথে সাথে ছিল পুরো প্ল্যানিংটা, মানে টোটালি বুঝতে আমি জানতাম যে ঠিক আছে একটা দুটো কিছু দেবে, 5-6টা প্যাকেট এরকম। সিম্পল কাঁচি নিয়ে আসো, কাঁচিটা নিয়ে আসো। এই যে খুললেই পেয়ে যাবে, এখানে কাঁচি আনা কিছুই নেই, কাঁচি আনা কিছু নেই, খুললেই পেয়ে যাবে। আইডিয়া তো ভালো। প্যাকেট খুলবে, ওয়াও, প্যাকেট যদি মাই খোলো, ফেভারিট। তাহলে পাবে 10 টাকা দামের লেস। চলো এটা সাইড করলাম। বল দেখতে বল, কিন্তু এর মধ্যে আছে কিন্তু অন্য কিছু। চলো খোলা রাখ। হ্যাঁ, কি যে করছে। আমরা এখানে গিফট আনবক্সিং করছি, এই দিক থেকে বলছে কিন্ডার জয়, এই তো বলছে চিপস। এটা তো গেস করে নিচ্ছে আগে থেকে। এস, এই যে ঠিক prediction কিন্ডার করে জয়, দিই। একদম চলো। ঠিক, রাইট। ও আবার এরকম দেখাচ্ছে আমাকে, ও এসে এরকম দেখাচ্ছে। থ্যাংক ইউ। চলো এরপরে এই ছোট আমি বাক্স, বুঝতে পারছি না কোনটা খুলবো। এই ছোট বাক্সটা কাহিনী আছে, এটা এটা পরে কি? বলবো। মানে অন্য জায়গা থেকে কেনা, মানে কি এটা? বুঝতে পারিনি। দেখো ছোট, একদম ছোট জিনিস। খোলো, সিম্পল জিনিস, একদম সিম্পল। ও, দেখে দাও, এটা তো সেই চুম্বকটা যেটা আমি দেখছিলাম। এটা কিন্তু এখানকার না, এটা বাইরে ইম্পোর্ট হয়েছে। এটা প্ল্যানটা ইম্পোর্ট, সেটারও কাহিনী ছিল, পরে বলবো। মানে টয়লেটে যাচ্ছিলাম, টয়লেটে যাওয়ার নাম করে কিনতে হয়েছে। এটা ম্যাগনেট একটা। এটা এক কি আছে? সেকেন্ড, এটা তো ম্যাগনেট। এটা কিসের বাক্স? এটা বাক্স হচ্ছে বাঁশের বাক্স, নামটা লেখা বাস। ঝান্ডু যেটা বাম কিনা টাইপের আমাকে লাগছে। মাস্টারমশাই দিয়েছে। ঝান্ডু বাম টাইপের লাগছে। চলো, আচ্ছা, কি next. সেরা এটা। চলো নেক্সট পট। বাবা, এবার তো আমি গিফট খুলতে খুলতে হাঁপিয়েই যাব। এখানে ঝরে ঝরে পড়বে, খুললে ঝরে ঝরে পড়বে। খুলতে হবে মুখটা, পড়বে, ঝরে ঝরে পড়তে হবে। হ্যাপি লিভেল, যেটা কিনা ও খুব ভালোবাসে। হ্যাপি লিভেল। চলো কি? থাক না, ও, এই যে তাই নাও, তাই নাও। মানে তুমি আগের দিন তাহলে কিনতে আচ্ছা। চাইছিলে কেন? এটা কি? দেখা যাক এটা কি আছে। চলো মিষ্টি বাক্স, চলো খোলো। এটার প্যাকিংটা খুব সুন্দর হয়েছে, যদিও সবগুলোরই সুন্দর হয়েছে। স্পেশাল থ্যাঙ্কস টু নেহা, আমার বোন প্যাকিংটা করেছে। ওর খবর আমি পরে নিচ্ছি, ও আমাকে মিথ্যা কথা বলা। ও ইম্পোর্ট করে আনবে বাইরে থেকে গিফট, আমাকে বলছে। ব্যাস, কি লেখা আছে? মোহিত মার্ট। কিন্তু মোহিত মার্ট লেখা থাকলেও এটা কিন্তু এই দেখো না হাত। চলো হাত থেকে পা যে কোনো কিছু ভাবাক না কেন, দেখতে হবে কি। চলো কি আছে অনলাইন। দেখে নাও, অনলাইন হোক বা অফলাইন, এর মধ্যে আছে কি আছে দেখে দাও সুন্দর করে প্লিজ। এটা ক্যামেরাম্যান ছাড়াও, এটা ছাড়াও, না এটা যাবে না। দেখে দাও। চলো ছেলে শিয়ানা হয়ে গেছে। বললাম, এটা হচ্ছে ছোট box। এখন এই বক্সটা চলো দেখে নাও। চলো হেল্প করো। হ্যাঁ, আমার কেমন বুক ধরপড় করছে, একটা গিফট খুলছি ধরপড় করছে। হ্যাঁ, এটা খোলো খোলো, আস্তে করে খোলো, না এই খোলো। হ্যাঁ খুলবো কোন দিক থেকে? খোলো আস্তে করে, ঘুরে আসি। দেখে দাও কি আছে এটার মধ্যে, বের করো, পুরোটা বের করো। আচ্ছা, আমি যেগুলো যেগুলো বলেছি সেগুলোই প্যাকিং এ সাজানো। বের করে নাও। আচ্ছা, গেল। বাপরে। এটা কি আছে? হুম। দেখা যাক। এটাও একটা বক্স, সরি ঘুরে আসছিল। চলো টার্গেট খোলো। ফ্লিপকার্ট। আচ্ছা, আমি তাই বলি না, না আমি তাই বলি, দাঁড়া, আমার একটা কথা আছে। হ্যাঁ? আর কাছে। আমার একটা কথা
কথা আছে। আমি দেখছি কি, আমি বাথরুমে যাচ্ছি, দেখছি কলিং বেল মারছে, মারার পর মানে ফ্লিপকার্ট বা মিশো থেকে সব আসছে দাদারা, এসে দেখছি উদাও কোনো কিছু প্যাকিং ট্যাকিং নেই, ঘরে পার্সেল নেই। হ্যাঁ বুঝতে পারিনি, টোটালিও বুঝতে পারিনি। চলো ল্যাপটপ সাইড রাখলাম। কি আছে লাস্ট বলবো লাস্ট বাট নট দ্য লিস্ট। একদম চলো এটা আছে বাংলা বলবার ড্রেস। সরি আমি বুঝতে পারি এটা অনলাইন না অফলাইন? এটা অনলাইন। দাঁড়া, তো ঘামিয়ে গেছে বেচারা। এই ছিল প্রচুর ঘামিয়ে গেছে, প্রচুর প্ল্যান করেছি, সেরকমভাবে প্ল্যানটা হলো। চলো আর কিছু মানুষ এই দেখো, এই দেখো, দেখে নাও, দেখে নাও কি করছো, দেখে নাও, দেখে নাও, দেখো। তো চলো কি বলবো, চলো করে। আচ্ছা, তো ফাইনালি তোমরা তো গিফট আনবক্সিং এর পার্টগুলো দেখতে পেলে, ভিডিওগুলো দেখতে পেলে। এখন লাস্টের দিকে দেখো নিহা মানে বনু যে গিফটটা দিয়েছিল সেটাই রুহি এখন আনবক্সিং করছে। আর ভাই তো প্রচুর পরিমাণে খুশি, দেখতেই পাচ্ছ। কি মানে এটা কি করছে এটা দিয়ে? হ্যাঁ চলকেট। আচ্ছা এই চলকেট দিয়ে কি করছো না খাবি? আচ্ছা আচ্ছা চলো। আর এইদিকে কিন্তু আমাদের মধ্যে আরো একটা পুচকু চলে এসছে, এই দেখো, এই যে কি হচ্ছে, হ্যাঁ একটু হাই করে দাও তো। হ্যাঁ এই দেখো। তো চলো খাওয়া দাওয়া করতে হবে।